ছেলের আবদারে প্রথমবার বানালাম ডোরা কেক, তার সঙ্গে কিন্তু প্যানকেকও বানিয়েছিলাম। ডোরা কেক বানানোর জন্য আমি এখানে কি কি নিয়েছিলাম এগুলো একটু আগে তোমাদেরকে বলে দিই। নিয়েছিলাম আটা, ময়দা, চিনি, সঙ্গে নিয়েছিলাম গুঁড়ো দুধ, ছিল বেকিং সোডা আর নিয়েছিলাম মধু। এখানে আমি নিয়েছিলাম 1 বাটি ময়দা, 1 বাটি আটা, তার সঙ্গে নিয়েছিলাম আধা বাটি চিনি, 3 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছিলাম, বেকিং সোডা, সঙ্গে ছিল মধু। চলো এখন এই জিনিসগুলোকে চেলে নিই। আমার ঘরে যেই চালনিটা ছিল ওটা দিয়ে আমি এখন চেলে নেব। সবার ফার্স্টে কিন্তু আমি দেখো এখানে ময়দাটাকে চেলে নিয়েছি, এখন আমি আটাটাকেও চেলে নেব। তোমরাও যখন বানাবে এইভাবে কিন্তু চেলে নেবে। কত সময় কি হয় ময়দা আটার মধ্যে কিছু দানা দানা থেকে যায়, সেই দানাগুলো বের করার জন্যই কিন্তু আমি এখানে চেলে নিলাম সব কিছু। আটা ময়দা দুটোকেই কিন্তু আমি ভালো করে চেলে নিলাম। তারপরে ওই যে চিনিটা রেখেছিলাম আধা বাটি, পুরোটা চিনি হয়তো লাগবে না, আমি এখন পুরোটাই গুঁড়ো করে নেব। গুঁড়ো করে চিনিটাকে কিন্তু আবার চালতে হবে, না চাললে চিনির যদি দানা দানা থেকে যায়। ছেলের আবদারে বানিয়েছিলাম ডোরা কেক। ছেলে দুদিন থেকে খুব আবদার করছিল ডোরা কেক বানিয়ে দাও। আমি কিন্তু কোনো দিন ট্রাই করিনি, আজকেই প্রথম আমি বানাচ্ছি, কিন্তু প্রথমবার বানানোতেও আমার খুব ভালো হয়েছে ডোরা কেকটা। হয়তো দ্বিতীয়বার বানালে আর একটু ভালো হবে। চিনিটাকে দেখো গুঁড়ো করে নিলাম, এখন চিনিটাকে আমি চেলে নেব। বাচ্চাদেরকে মাঝে মধ্যে এসব বানিয়ে দিলে কিন্তু ওরাও খেতে ভালোবাসে, আর বানাতে তো আমারও ভালো লাগে। না পারলেও আমি চেষ্টা ঠিকই করি ছেলেকে যেটা বানিয়ে দেব ওটা যাতে খেয়েও খুব খুশি হয়। সব কিছু দেখো একসঙ্গে চেলে নিয়ে তারপর মিক্স করে নিলাম। আমার এই চামচটা কিন্তু খুব ছোট, তাই আমি বেকিং সোডাটা এখানে 2 চামচ দিয়েছি। তোমরা যখন বানাবে সব কিছুর জিনিস পরিমাণ অনুযায়ী কিন্তু দেবে বেকিং সোডাটা। আমি বেকিং সোডা 2 চামচ দিয়েছি। এখানে আমি পরিমাণগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। আমি নিয়েছিলাম 2 কাপের সমান আটা ময়দা। আমার ঘরে ছোট সাইজের কাপ আছে, ওই কাপের সমান 2 কাপ নিয়েছিলাম আটা, 2 কাপ ময়দা, 3 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছিলাম, তার জন্য আমি এখানে দিয়েছি 2 চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে তারপর আমি এখানে গুঁড়ো দুধটাও দিয়ে দিয়েছি, দিয়ে এখন আবার মিক্স করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি মধু। চামচটা যেহেতু অনেক ছোট ছিল তাই আমি এখানে 3 চামচ মধু দিয়েছি। চামচটা বড় হলে 1 চামচ দিলেই হয়ে যেত, আমি 3 চামচ এখানে মধুটা দিয়েছি। তারপর এখানে আমি দুধ নিয়ে নিলাম। ডোরা কেকটা বানানোর জন্য যেমন গুঁড়ো দুধটা দরকার দিতেই হবে, তেমনই কিন্তু লিকুইড দুধও তোমাদের লাগবেই। আমি 1 বাটি দুধ নিয়েছি এখানে। এখন একটু একটু ঢেলে ঢেলে আমি মিক্স করে নেব, পুরোটা কিন্তু একসঙ্গে ঢালবো না। এই ব্যাটারটা কিন্তু একদমই পাতলা হবে না। কেক বানানোর জন্য আমরা যখন ব্যাটার রেডি করি তেমনই একটা ব্যাটার এখানে আমি বানিয়ে নেব। তারপরে দেখো দুধটা সম্পূর্ণ দিয়ে আমি সুন্দর করে মিক্স করে ব্যাটারটা বানিয়ে নিলাম। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হয়নি, খুব বেশি ঘনও হয়নি, একদম কেকের মতো হয়েছে। এখন চলো তাহলে ব্যাটারটা যখন রেডি হয়ে গেছে একটা একটা করে ডোরা কেকগুলো বানিয়ে ফেলি। আমি একটা কড়াই নিয়েছি, ফ্রাই প্যানও হয়ে যাবে এটা, যে কোনো ফ্রাই প্যান তোমরা ইউজ করতে পারো। আমি কড়াইটা নিলাম, কড়াইটাতে প্রথমে একটু তেল দিয়েছি, তেলটা আবার একটা কাপড় দিয়ে মুছে নিলাম। যেহেতু আমার ব্রাশ ছিল না তাই আমি কাপড়টা দিয়ে মুছে নিলাম। তেলটা কাপড়ের টুকরো দিয়ে মুছে নিলাম। তারপর সবার ফার্স্ট ডোরা কেকটা আমি এখানে বানিয়ে নিচ্ছি। মনে রাখবে এটা কিন্তু 1.5 থেকে 2 মিনিট, এর থেকে বেশি একদমই রান্না করা যাবে না। কেকের ব্যাটারটা কড়াইয়ে দিয়ে 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর দেখো কত সুন্দর ফুলে উঠেছে, পুরো ডোরা কেকের মতো হয়ে গেছে। এটাকে কিন্তু আমি অনেক চেষ্টা করেছি এই কাঠের খুন্তি দিয়ে উল্টে দেওয়ার জন্য, কিন্তু আমি পারলাম না। তারপর আমি স্টিলের খুন্তিটা নিয়েছি, কারণ কড়াইয়ে যখন তেলটা দিয়েছি তেলটা দেওয়াতে অনেকটা স্লিপ হয়ে গেছে, তাই আমি আবার স্টিলের খুন্তি দিয়ে উল্টে দিলাম। আর উল্টে দেওয়ার পর কিন্তু এটা বেশিক্ষণ একদমই রাখা যাবে না, সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে।
একে করে কিন্তু আমি সবগুলো ডোরা কেক বানিয়ে নিলাম। এখানে আমি বানিয়েছিলাম 4টে ডোরা কেক আর 4টে প্যানকেক। ছেলে বলল ডোরা কেক বানিয়ে দাও, ছেলের বাবা বলছিল প্যানকেক বানিয়ে দাও, তাই ছেলের বাবার জন্যও 4টে বানিয়েছিলাম প্যানকেক। তারপরে দেখো ডোরা কেকের মধ্যে আমি এখানে চকলেট লাগিয়ে নিলাম। এই চকলেটটা আমার বর মেল্ট করেছে, তাই একদম ভালো হয়নি। চকলেটটা মেল্ট করে ডোরা কেকের ওপরে দিয়ে দিলাম। তারপর উপর দিয়ে আরেকটা ডোরা কেক রেখে আমি এখন ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে দিচ্ছি। চকলেটটা ভালো করে মেল্ট হলে দেখতে আরও বেশি ভালো লাগতো, এমনি খেতে কিন্তু খুব সুন্দর কেকের মতোই হয়েছে। আর এই ডোরা কেক কিন্তু শুধু চকলেট দিয়ে না, এটা জ্যাম দিয়ে মধু দিয়ে খেতেও খুব ভালো লাগে, জ্যাম মধু দিয়েও খাওয়া যায়। যাই হোক, ছেলেকে ডাকলাম, ছেলে তো খুব খুশি। প্রথম খেয়েই ছেলে বলেছে খুব ভালো হয়েছে। হয়তো মুখ দিয়ে বলেনি, মাথাটা নাড়িয়ে বলেছে, কারণ ওর অভ্যেসটাই এরকম, কিছু জিজ্ঞেস করলে মাথা নাড়িয়ে দেবে, মুখ দিয়ে কিছুই বলবে না। কিন্তু ওর বাবার কাছে গিয়ে বলেছে মা প্রথমবার ডোরা কেক বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। ডোরা কেক বা প্যানকেক বানাতে একদম কিন্তু সময় লাগেনি। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় আর বানানো তো খুবই সহজ। তোমরা একবার বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভিডিওটি কেমন লাগলো এটাও কমেন্টস করে জানিও। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। চলো টাটা, বাই বাই।